ও মা প্লিজ আমার সাপোর্ট করো না, ওই আগে আমাকে তুলবে। এবার সবচেয়ে বড় কথা, আমি একটু আগে, বাবা সামনে দিয়ে যাস না, আগে বলতে দে। আমি মেসেজ করলাম তোকে যে তুই বা মা যে কোনো একজন আয় বাড়িতে। তো এবার তুই তো আমাকে মেসেজ করলি যে কি ব্যাপার হয়েছে, মাও অন্ত অন্ত হয়ে আসলো। তো আমি বললাম যে বারবার করে ওইখানে প্লেট সরানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। তো মা গিয়ে ডাইনিং টেবিলে দেখলো, বলে রিচকে আগে পাঠালাম, রিচ বলে হ্যাঁ বাঁধাকপি টাধাকপি আছে। বললাম যদি ইঁদুরে মুখ দেয় তো খাবো আবার। তো রিচকে বললাম, রিচ বলে হ্যাঁ। বলে কি ফাঁকা হয়ে গেছে, বলে মোটামুটি। বললাম তারা, তখন আমি তোদেরকে ফোন করলাম যে তুই বা মা কেউ একজন আয়। এত মজার ঘটনা শুনলে অবাক হবি। তো মা এসেও দেখলো, মা দেখে দেখে আমাকে বললো তুতুন ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল বলি, ডাইনিং টেবিলে ইঁদুর ওঠা অসম্ভব, কারণ ইঁদুর উঠবে কিভাবে, তাও আমি ঢেকে দিচ্ছি। তো মা ঢেকে দিল, ঢেকে দিয়ে আবার মা বোকামি করে লাইটটা অফ করে দিয়ে চলে গেল। তারপরে মা চলে যাবার পরেও দেখতে পাচ্ছি মনে হচ্ছে কি কেউ প্লেটটাকে উঠাচ্ছে উঠাচ্ছে আবার পড়ে যাচ্ছে প্লেটটা। আমি বললাম ব্যাপারটা কি, বিশ্বাস করতে পারবা না মা। তারপরে আমি গিয়ে দেখি তুমি কুলফির জন্য যে খাবার রেডি রাখছো, সেই খাবারের প্লেটটা সমানে উঠাচ্ছে, উঠায় একটা করে মাল তোমার সোয়াবিন নিয়ে নিয়ে পালাচ্ছে মাথায় করে। ওইটারই তাহলে শব্দ। সোয়াবিন মাথায় করে নিয়ে নিয়ে পালাচ্ছে উঠায়। আমাকে দেখি একটা ফেলছে ওইখানে, একটা রাস্তার মধ্যে ফেলে দূর খাবোই না বলে চলে গেল। আসল খবর এটা হয়ে গেল।